লক্ষ লক্ষ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছেন, আপনাকে জনগণ চায় না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এমপি হয়েছেন, জনগণ আপনাকে চায় না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্ত্রী হয়েছেন, আপনাকে জনগণ চায় না। আপনি মেম্বার হয়েছেন, জনগণ আপনাকে কে চায় না। আপনি 5টা সন্তানের বাপ হয়েছেন, সন্তানেরও আপনাকে চায় না। আপনি কেমন অযোগ্য পিতা, আপনি একটু বিবেচনা করে দেখেছেন? কথা বুঝতে পারেননি? বাপও কিন্তু সংসারে একজন দায়িত্বশীল, বড় ভাই সংসারের একটা দায়িত্বশীল। সম্মানিত মুসলিম কিরাম, এখানে সমস্ত দায়িত্বশীলকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে দায়িত্বের দিক থেকে আমরা যেন কেউ উদাসীন না হই। দায়িত্বশীলের দায়িত্ব সঠিকভাবে আমরা যেন পালন করতে পারি। আমাদের দায়িত্বে, আমাদের অধীনে যারা আছে তারা যেন আমাদেরকে মূল্যায়ন করে, মর্যাদা দিতে পারে। তারা যেন আমাদের নিকটবর্তী হয়, তারা যেন আমার কথায়, আপনার কথায় সন্তুষ্ট থাকে। আদর স্নেহ ভালোবাসা দিয়ে, মায়া মহব্বত দিয়ে, নরমভাবে কথা বলে তাদেরকে আমরা সন্তুষ্ট করে কাছে টানব। এই হবে মানুষের চরিত্র। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাই বললেন, আপনি যদি নরম কোমল হৃদয়ের মানুষ না হতেন তাহলে সাধারণ মানুষ আপনার কাছ থেকে দূরে সরে চলে যেত। কাজেই এদের ত্রুটি বিচ্ছেদ আপনাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, আপনার এরিয়ায় আপনার দায়িত্ব যদি কোনো লোক থাকে, আপনার আন্ডারে যদি কোনো লোক থাকে, তাহলে তাদের অন্যায় কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে নেতা হিসেবে প্রেরণ করেছি, নবী হিসেবে প্রেরণ করেছি। আপনার নিকটবর্তী যারা আছে তাদের কোনো কাজে যদি আপনি ত্রুটি পান তাহলে আপনাকে ক্ষমা করে দিতে হবে। যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি উদারতা না দেখান, তাহলে তো মানুষ আপনার নিকটবর্তী হবে না, আপনাকে কঠোর হওয়া যাবে না। আপনি একেবারে দায়িত্ব পেয়ে গিয়েছেন বলে আপনি যখন তখন যেখানে সেখানে মানুষকে হেয় প্রতিপন্ন করে খারাপ আচরণ দিয়ে মানুষের সাথে কথা বলতে পারেন না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এ কথা আল্লাহ বলেননি। সম্মানিত মুসলিম কিরাম, মানুষের সাথে নরম আচরণ করতে হবে, এ কথা আল্লাহ বলেছেন। এরপরে বললেন, এদের জন্য শাফায়াত চান, এদের জন্য দোয়া করতে থাকেন। হে নবী, আপনি সারাক্ষণ তাদের জন্য দোয়া করতে থাকেন, তারা যেন পাপ কাজ থেকে নিজেকে ফিরাতে পারে, তারা যেন অন্যায় অনাচার জুলুম অত্যাচার থেকে নিজেকে ফিরাতে পারে। আপনি সারাক্ষণ তাদের জন্য দোয়া করুন। আল্লাহ নবীকে বললেন, আপনার কওমের কেউ যদি অন্যায় অপকর্ম করে, জুলুম করে, তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য আপনি কি করুন? দোয়া করুন। আর আপনার বাড়িতে যদি একটা চাকর থাকে, চাকরের সাথে আপনি কি করবেন? কাজে যদি একটু এদিক সেদিক করে, তার সাথে খারাপ আচরণ করবেন। আপনার আমার নীতি হবে এটা, যে এটা এভাবে হলো কেন, এইভাবে হলো কেন, ওইভাবে হলো কেন, এটা করতে বলছি কখন তুমি করলে, এখন করলে কেন? বিভিন্ন হুমকির মুখে আমরা তাদেরকে নিয়ে যাব। আমরা চাকরকে চাকরই মনে করব না, আমরা মানুষই মনে করব না, তাদেরকে আমরা টাকায় কেনা একটা গোলাম মনে করব, যেভাবে ইচ্ছে সেইভাবে তাদেরকে ঘোরানোর চেষ্টা করব। অথচ বিশ্ব নবীর আন্ডারে আব্দুল্লাহ ইবনে জায়েদ 10 বছর গোলামি করেছেন। কত বছর? টানা 10 বছর আব্দুল্লাহ ইবনে জায়েদ আল্লাহ রসুলের দরবারে গোলামি করেছেন। অথচ আব্দুল্লাহ ইবনে জায়েদ বলছে 10 বছরের ভেতরে আল্লাহ রসুলের কাছ থেকে আমি শব্দটাও পাইনি। তিনি কেমন মানুষ ছিলেন, তিনি সাধারণ মানুষের সাথে কি আচরণ করতেন, কোন চরিত্র দেখিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, মানুষকে মূল্যায়ন করে শিখুন, মানুষকে মানুষ মনে করুন, মানুষকে কেনা গোলাম মনে করিয়েন না, মানুষকে অমানুষ মনে করিয়েন না, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা অমানুষ করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদের জন্য শাফায়াত কামনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এমনকি বিভিন্ন বিষয়ে এদের সাথে আপনি পরামর্শ করুন। যে কোনো কাজের সিদ্ধান্ত নিলে, যে কোনো কাজের পরিকল্পনা করলে আপনি কি করুন? এদের সাথে পরামর্শ করুন। কাকে পরামর্শ করতে বলছেন? এদিকে খেয়াল করেন। আর নামাজের শুরুতে বসেন,
বেখেয়ালি হয়ে ঘুমের ভাব ধরে এখানে বসে থাকেন না। মাত্র আধা ঘন্টা 45 মিনিট বসে থাকবেন, এত বাহানা কেন, এত সমস্যা কেন আপনার? মসজিদে আসার চেয়ে বাড়িতে ঘুমায় পড়তেন। আপনার এই সালাতের চেয়ে ঘুম জরুরি ছিল, এই জন্যই তো আপনি মসজিদে এসে ঘুমান। আলোচনা যা শোনেন কোনোটাই কাজে আসে না। আজ একটা দোয়া কবুলের দিন, আজ একটা পাপ মোচনের দিন। এই দিন বান্দা তার পাপ ক্ষমা করে নিবে, আর আপনি এই দিন মসজিদে এসে ঘুমাচ্ছেন, পাপ ক্ষমা করবেন কখন? যা আলোচনা করা হচ্ছে যদি না শুনেন তাহলে আপনি আমল করবেন কিসের ওপরে? নিজেকে অনেক বাহাদুর মনে করেন না, অনেক ক্ষমতাশালী মনে করেন। এখানে এসে নিজের মতো করে আপনি বসে থাকেন, নিজের মতো করে ঘুমানোর চেষ্টা করেন। এখানে আসলে আদব নিয়ে বসতে হবে, আদবের সাথে কথা শ্রবণ করতে হবে, যা শুনবেন তা আমল করতে হবে। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত মুসলিম কেরাম, বলতে চাচ্ছি আপনার আমার চরিত্র পরিবর্তন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি তাদের সাথে পরামর্শ করুন। আপনি তার নেতা হয়েছেন তাতে কি হয়েছে, আপনি নবী হয়েছেন তাতে কি হয়েছে, আপনার কওমের যারা আছে, আপনার নিকটবর্তী যারা আছে তাদের সাথে আপনি পরামর্শ করুন। আজ আমরা ক্ষমতা পেয়ে কাউকে আমরা মানুষই মনে করি না, কারোর সাথে পরামর্শ করার বিষয়, পরামর্শ করার চিন্তা ভাবনা করি না, নিজের মতো করেই নিজেই যে কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেই। বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি পরামর্শ করে কাজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, বা সিদ্ধান্ত নেন বা করুন। আল্লাহ তাআলা তারপরে আবার বললেন, অতঃপর আপনি পরামর্শ করার পর যদি কোনো কাজ করতে চান ওই কাজ নিজের মতো করে না করে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন। বলেন সুবহানাল্লাহ। দায়িত্বশীলের কাজ দায়িত্ব সঠিকভাবে পালন করা। যখনই একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, তখনই কি করবে? আল্লাহর উপরে ভরসা করবে যে আল্লাহ, আমি জানি না এই কাজ আমি শুরু করতেছি, কাজ আমি সফল করতে পারবো কিনা, এটা আমার দ্বারা সম্ভব হবে কিনা, ওপর আল্লাহ ভালো জানে। যে আল্লাহ, আমি তোমার কাছে দায়িত্ব ছেড়ে দিলাম, তুমি এর ফয়সালা করে দাও। এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা একজন নেতার বৈশিষ্ট্য, এটা একজন দায়িত্বশীলের গুণ। যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে তার কওমের লোকদের সাথে, তার এরিয়ার লোকদের সাথে, তার সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করা, এমনকি কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা করা। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির সমস্ত কাজ আমি আল্লাহ সহজ করে দিই। ওই ব্যক্তির কাজের সাথে আমি আল্লাহ সহযোগিতা করি। ওই ব্যক্তির কাজের সাথে আমি আল্লাহ কি করি? সহযোগিতা করি। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা সহযোগিতা কী দিয়ে করবে? তার হাত দিয়ে এসে করবে? সে তার মতো করে এসে করবে না। সে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিম থেকেই আপনাকে আমাকে সমস্ত কাজের সহযোগিতা তার মতো করে করবে। মানে আপনি করবেন, কিন্তু কাজের ভেতরে আল্লাহ বরকত দিয়ে দিবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রিজিকের ভেতরে বরকত দিয়ে দিবে, রিজিক খাবেন কিন্তু শেষ হবে না। সম্মানিত মুসলিম কিরাম, এগুলো হলো আল্লাহর সহযোগিতা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এবং তার সাথে যারা ছিল তারা সবাই কাফের বেঈমান। তাদেরকে ইসলামের দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার মনের মানুষ ছিল, আর তার সাথী সঙ্গীরা ছিল কঠোর মনের মানুষ, এবং কাফেরদের বিরুদ্ধে ছিল কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা।
কথা বোঝেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন, তখন মানুষ ইসলাম গ্রহণ করলো। কাফের বেঈমানেরা যখন আল্লাহ রসুলের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করলেন, বিভিন্ন অত্যাচার করলেন, সমস্যার মোকাবেলা করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ ধৈর্য ধারণ করলেন। আর তার সাথী সঙ্গীরা কঠোর সিদ্ধান্ত নিলেন। কঠোরতা করলেন মানে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকমভাবে বলতো, আল্লাহ নবী আপনি খালি হুকুম দেন, আমরা তাদেরকে শেষ করে দিই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, না, ধৈর্য ধারণ করো। রসুলের ওপরে নির্যাতন করা দেখে পাহাড়ের ফেরেশতারা এসে বলে, আল্লাহ নবী আপনি শুধু একটা বার হুকুম দেন, পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে তছনছ করে দিই, শেষ করে দিই। এই জমিনের ফেরেশতারা এসে বলে, আল্লাহ নবী আপনার সাথে তারা যে খারাপ আচরণ করলো, তারা যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আমরা জমিনের ফেরেশতা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী আপনি শুধু একটা বার হুকুম দেন, তাহলে আমরা মাটি দুদিকে ফাঁক হয়ে যায়, তাদেরকে মাটির ভেতরে, গর্তের ভেতরে নিয়ে তাদেরকে মাটি চাপা দিয়ে দুনিয়ার থেকে ধ্বংস করে দেই। আল্লাহ নবীর হয়ে তারা কঠোরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার পরিকল্পনা করেছে। আর সব জায়গায় বিশ্বনবী বলেছেন যে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর করো। কারণ ওদেরকে যদি ধ্বংস করে দাও, ওদেরকে যদি শেষ করে দাও, কাফেরদের বিরুদ্ধে যদি তোমরা লড়ো, তাহলে আমি নবী মুহাম্মদ দ্বীনের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? তারা কি করে বুঝবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী? তারা কি করে বুঝবেন তার ভেতরে আছে উদারতা, তার ভেতরে আছে ভালোবাসা? কি করে বুঝবে তার ভেতরে আছে ধৈর্য? এগুলো তারা কি করে বুঝবে? তো সম্মানিত মুসলিম কিরাম, বিশ্বনবী ধৈর্যের পরিচয় দিয়ে, উদারতা দেখিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে তাদেরকে ইসলামের ভেতরে নিয়ে এসেছে। আর আপনার আমার আচরণ দেখে মানুষ মসজিদ থেকে বের হয়ে যায়, আপনার আমার আচরণ দেখে মাদ্রাসা থেকে বের হয়ে যায়, আপনার আমার আচরণ দেখে বিভিন্ন মিটিং থেকে মানুষ উঠে চলে যায়। কেমন আচরণ আমরা মানুষের সাথে করি? সম্মানিত মুসল্লিন কিরাম, মানুষের সাথে ভালো আচরণ করা শিখতে হবে। ব্যাটারি সমস্যা, বসো, ব্যাটারি সমস্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, কুফফারিরুহুমা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি যদি তাদের সাথে কঠোর হন, উগ্র মেজাজি হন, আর তারা যদি তাদের আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনি দ্বীনের দাওয়াত কাদের কাছে পৌঁছাবেন? অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদারতা দেখিয়ে, তার ভালোবাসা দেখিয়ে মানুষের মন জয় করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। সাবধান, তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। আমরা সবাই সবার কাছে দায়িত্বশীল, সবাই সবার প্রতি আমরা দায়িত্ব নিয়ে আছি। যেমন বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের দায়িত্ব আছে না নেই? বাবার কাছে সন্তানের দায়িত্ব আছে না নেই? মায়ের কাছে সন্তানের দায়িত্ব আছে না নেই? সবার কাছে সবার দায়িত্ব আছে। আর দায়িত্বর দিক থেকে যদি আমরা পিছপা হই, দায়িত্বর দিক থেকে যদি আমরা নিজেদেরকে এড়িয়ে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন গজব দিয়ে, বিভিন্ন সমস্যার মোকাবেলা করে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করা প্রত্যেকের জন্য কর্তব্য। ইল্লা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। কারণ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমরা যে যে দায়িত্বে আছি, মসজিদের ইমাম,
মসজিদের মসজিদ, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, বিভিন্ন কমিটি বিন্দু, বাড়িতে থাকা বাপ, বড় ভাই, মা, প্রত্যেকের দায়িত্বশীল। আর সব জায়গা থেকে আমাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যদি আমরা দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে চলি এবং পিছপা করে দেই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবাইকেই জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ কাউকেই ছাড়বেন না, আল্লাহ কাউকেই ছাড়বেন না, সবার কাছ থেকে হিসাব রক্ষণাবেক্ষণা করে নেবেন। সম্মানিত মুসলিম ইকরাম, ওয়া মাসউলুন আর রায়াতি, তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতেই হবে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রত্যেককেই আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আর সবাইকেই জবাবদিহি করতেই হবে বাধ্যতামূলক। সম্মানিত মুসলিম ইকরাম, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফাইকুম ইউহিব্বুর রিফকু ফিল আমরি কুল্লু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ নরম মনের। নিশ্চয় আল্লাহ কি? আল্লাহর মন কেমন? নরম। আল্লাহ তাআলা নরম আচরণের। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুর রিফকিল ফিল আমরি কুল্লু, নরম আচরণের মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় আপনাকে আমাকে নরম আচরণ দেখাতে হবে, সব জায়গায় আপনাকে আমাকে নরম হতে হবে, কোনো জায়গায় কঠিন হওয়া যাবে না। গত জুমায় আলোচনায় শুনছেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদিকে বেঁধে রেখেছিলেন, 3 দিন পরে তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুলের আচরণ দেখে ওই ইহুদি ইসলাম গ্রহণ করেছে। কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। 3 দিন বেঁধে রাখার পরেও, একজন ব্যক্তিকে 3 দিন বেঁধে রাখার পরেও ইসলাম গ্রহণ করেছে। এ কি এমনিতেই করছে? না, রসুলের আচরণ দেখে সন্তুষ্ট হয়ে তার কাছে ইসলাম গ্রহণ করেছে। তো সম্মানিত মুসলিম ইকরাম, আপনি আমি যে দায়িত্বেই থাকি না কেন, পরিবারের দায়িত্ব, মসজিদ মাদ্রাসার দায়িত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব, অথবা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব, যে দায়িত্বে থাকি না কেন, প্রত্যেকে যেন নিজের দিক থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালোবাসেন এবং দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, নিশ্চয় উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার চরিত্র ভালো। ইউহিব্বু ইলাইকুম আহসানাকুম আখলাকা, যার চরিত্র ভালো আল্লাহ তাকে ভালোবাসে। আর যার চরিত্র ভালো না, মানুষ তাকে দেখে ঘৃণা করে, অবহেলা করে, মানুষ তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়, নিজেকে গুটিয়ে নেয়, মানুষ যার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, বলে কারোর সাথে সম্পর্কের প্রয়োজন নেই, কোনো মানুষের প্রয়োজন নেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ বলছে যখন মানুষ তাকে ভালোবাসে, আমি তখন ওই ব্যক্তিকে ভালোবাসি। কথা বোঝেননি? আর আল্লাহ যাকে ভালোবাসে, জনগণ তাকে ভালোবাসে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তখন ওই এলাকার জনগণ তাকে ভালোবাসবে এবং কি তাকে সাপোর্ট করবে। যখন জনগণ ভালোবাসবে আপনাকে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। মানে দুটোটাই আপনার থাকতে হবে। জনগণের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় জনগণের ভালোবাসা। যখন দেখবেন আপনার কাছ থেকে মানুষ সরে গিয়েছে, মানুষ আপনার পিছনে সমালোচনা করে, মানুষ আপনাকে নিয়ে কটু মন্তব্য করে, মানুষ আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, মানুষ আপনার বিরুদ্ধে সব লেগেই আছে সব সময়ের জন্য, তাহলে বুঝতে পারবেন আপনি ভালো মানুষ নয়, আল্লাহ আপনাকে ভালোবাসে না। তবে হ্যাঁ, এর মধ্যে আবার তারতম্য আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেও
শত্রু ছিল। ওমর ইবনুল খাত্তাবের পিছনেও শত্রু ছিল, আলীর পিছনেও শত্রু ছিল, ওমরের পিছনেও শত্রু ছিল। এই বলে তারা কি খারাপ মানুষ? না, তারা ভালো মনের মানুষ ছিল। এরকম একটু একটু শত্রু থাকবে, কিন্তু সবাই শত্রু হবে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক দায়িত্বশীলের দেখবেন পিছনে সব শত্রু, খালি পিছনে সমালোচনা, যে ও আবার মেম্বার হলো নাকি, ও আবার চেয়ারম্যান হলো নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঠার বস্তা মাথায় করে নিয়ে রাতের আধারে মানুষের বাড়ি বাড়ি দরজায় দরজায় ঘুরেছে, যে আমার মহল্লায় কার ঘরে খাবার নেই, কার ঘরে কার চুলায় আগুন জ্বলে না, এটা দেখে আটা তার বাড়িতে দিয়ে আসতেন। আর আপনার ইউনিয়নের মেম্বার বা চেয়ারম্যানের কাছে আপনি সরকারি অনুদানের 5 কেজি চালের একটা কাঠ নিতে যাবেন, বলবে 6 মিলে কাঠ বানাচ্ছে, ওখানে যাও। তো ওমরও নেতা, আপনার মেম্বারও নেতা, দুইজনের আচরণ কি এক হলো? ওমরের পিছনে যদি শত্রু লেগে থাকে, ওই শত্রুকে শত্রু মনে করা যাবে না। এই শত্রু দেখে ওমরকে খারাপ উপাধি দেওয়া যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, তবে আপনার মেম্বারের পিছনে যে শত্রু লেগে আছে, এটা আপনার মেম্বারের আচরণের কারণেই লেগে আছে। আপনার চেয়ারম্যানের পিছনে যে শত্রু লেগে আছে, এটা আপনার চেয়ারম্যানের আচরণের কারণে লেগে আছে। আপনার মন্ত্রীর পিছনে যে শত্রু লেগে আছে, আপনার মন্ত্রীর আচরণের কারণে লেগে আছে। এটা আপনাকে মেনে নিতে হবে। তো সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দায়িত্ব থেকে সরে না যে দায়িত্বের দিকে অটল হয়ে নিজেকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এমনকি আমরা যে যার পিছনে লেগে আছি, পিছনে লেগে থাকা ছেড়ে দিয়ে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আমাদের জন্য ফেরেশতারা দোয়া করবে, এই আশা রেখে আজকের জুমার খুতবা এখানেই সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।